আপনারা সকলেই জানেন বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে চলে আসছে কোটা আন্দোলন। আর এই কোটা আন্দোলন কিন্তু প্রথমে শুরু করেছিল বাংলাদেশের ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা। পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সকল সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেছেন, তার পরবর্তীতে এই কোটা আন্দোলনটা সমগ্র দেশে ছড়িয়ে পড়ে, যার ফলে ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের সাথেই আমাদের সারা বাংলাদেশের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছে এবং সেই সাথে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে চীনে পড়ুয়া কিছু শিক্ষার্থীরা। শিক্ষা একটি দেশের জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষার্থী হচ্ছে সেই দেশের হৃৎপিণ্ডর মতো। আর সেই শিক্ষার্থীর ওপর যখন পুলিশ গুলি ছোড়ে তখন সেই শিক্ষার্থীর ভ্যালু কী থাকলো? আমাদের দেশে আজকে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দেশে 56% কোঠা নিয়োগের সময় বেশিরভাগ কোঠা পূর্ণ হয় না। তাই সুবিধা প্রার্থীরা বেশিরভাগ পাশই করতে পারে না, আর সেই পদগুলো রয়ে যায় শূন্য, আর বঞ্চিত হয় প্রকৃত মেধাবীরা। আমি এখন স্টুডেন্ট হিসাবে বাংলাদেশের বর্তমান চলমান যে অবস্থা এটা ধিক্কার জানি, কারণ এখানে কোটা সংস্কারের আন্দোলনে প্রথমে একটা সাধারণ একটা আন্দোলন ছিল জাস্ট দাবির জন্য, কিন্তু বর্তমানে এটা অনেক বড় একটা পর্যায়ে এসেছে। আজ স্বাধীনতার 53 বছর পরেও আমরা আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না এই কোটা বৈষম্যের কারণে। আজ আমরা কি আসলেই স্বাধীন দেশে আছি? আসলে কি আমরা স্বাধীন দেশে বসবাস করি? আমরা প্রথমে নেমেছিলাম রাজপথে কোটা সংস্কারের জন্য, কিন্তু সেখানে আমরা রাজপথে নামার পরে কিভাবে একজন পুলিশ কিভাবে দেশের যারা নিরাপত্তা দেয় তারা কিভাবে আমাদের উপরে গুলি ছুটতে পারে, এটা আমার প্রধানমন্ত্রীর কাছে এটা আমার প্রশ্ন রইল। আমি চাই শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বন্ধ হোক, আর কোনো স্টুডেন্টের রক্তচক্ষু না ঝরুক। আজকে যারা অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করতেছেন না, মনে রাখবেন অন্যায়ের প্রতিবাদ না করা আর অন্যায়কে সাপোর্ট করা দুটোই সেম। টেকনাফ থেকে তেঁতুলিয়ার কোনো রাজপথ যেন আমার ভাইয়ের রক্তে রঞ্জিত না হোক। আমরা কোটামুক্ত দেশ চাই, বৈষম্যমুক্ত সমাজ চাই, আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই। উই স্ট্যান্ড উইথ বাংলাদেশ স্টুডেন্টস।